সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস, তোমরা কেমন আছো? তোমার সবাই খুব ভালো আছো। সো গাইস, নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই। অ্যান্ড আই নো গাইস, অনেকদিন পর ভিডিও আসছে, কারণ সিচুয়েশান ঠিক এরকম যে ভিডিও আপলোড করতে বা ভিডিও ক্রিয়েট করার মতো মাইন্ডটাই একদম নেই। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা একটু অন্য ধরনের। আমার বাইক অনারশিপ রিভিউ আমি দেবো আজকে। তোমাদেরকে দেখাচ্ছি যে আমার গাড়িটা কত কিলোমিটার চলেছে। লেটসি গাইজ, দেখাচ্ছি আমার গাড়িটা কত কিলোমিটার চলেছে। অ্যান্ড গাইজ, একটা ভালো জায়গা রেখে তোমাদেরকে অনার্সিপ ভিডিওটা আমি দেবো। অ্যান্ড তোমাদেরকে বলবো যে 2024-এ আমার গাড়িটা কি নেওয়া উচিত কি উচিত না। তো লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে। অ্যান্ড গাইজ, তোমাদেরকে সাপোর্ট দেখাও এই ভিডিওটাতে, কারণ একদম রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলে, আর হওয়ারই কথা, কারণ অনেকদিন পর ভিডিও আসছে। তো দেখছি কী হয় কি না এই ভিডিওটা। অ্যান্ড চলো বাইকের সামনে কি বলছে। সো গাইজ, হিয়ার ইজ মাই ব্ল্যাক প্যান্থার। অ্যান্ড কী আছে তো লেটস সি। তোমাকে দেখাচ্ছি যে কত কিলোমিটার বাইকটা রান করেছে। অ্যান্ড গাইস, ইগনোর করো এই ধুলোগুলোকে। তোমরা দেখতে পাচ্ছ 5585, মানে মোটামুটি 5,500 প্লাস গাড়ি রান করে ফেলেছে। সো একটা ভালো লোকেশানে যাওয়া যাক, গিয়ে ব্ল্যাক প্যান্থারের অনার্সিপ রিভিউটা তোমাদেরকে দেবো। সো অ্যান্ড তোমাদের অনেক কারো চোখে পড়ে গিয়েছে যে আমি এটা কেন খুলে ফেলেছি, এখানে লিভার গার্ড ছিল। তো ওটাও তোমাদেরকে আগে ভিডিওতে বলছি। অ্যান্ড ওখানেই তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস, চলে এলাম এই ফিল্ডে। দেখতে পাচ্ছ এই ফিল্ডটাতে আমরা ছোটোবেলায় খেলতাম। অ্যান্ড এখানেই আমার বাইকের আজকে অনার্সিপ রিভিউটা দেবো। সো দেখতে পাচ্ছ ব্ল্যাক প্যান্থারকে কী সুন্দর লাগছে, বাট পুরোটা ধুলো ধুলো জমে গেছে। সো তোমাদেরকে কিছু শেয়ার করবো গাড়িটার প্রোস অ্যান্ড কনসের ব্যাপারে। সো প্রথমে ভালো দিকগুলো বলা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল গাইস, আমার এই বাইকের লুকসটা সবার আগে চোখে পড়ছে। এটা একটা ভালো দিক প্রোভাইড করছে। NS 125 আছে। সো স্পোর্টস ক্যাটাগরি পড়ছে, নেকেড স্পোর্টস। অ্যান্ড এটা কমিউটিংয়ের মধ্যে পড়ছে। সো এটা একটা ভালো দিক যে তোমরা কমিউটিং করার সাথে সাথে লুকসটা তোমরা পাচ্ছ। এটা ফার্স্ট একটা ভালো দিক। অ্যান্ড গাইস, সেকেন্ড হচ্ছে বাইকের মাইলেজ গাইস সব থেকে ভালো বলা যেতে পারে, কারণ 165 বাইক, আমার বাইকটা 55 অ্যাভাব মাইলেজ দিচ্ছে। সেকেন্ড সার্ভিস হয়েছে, তো থার্ড সার্ভিসের পর আরও বেশি ইমপ্রুভ করবে আই থিঙ্ক, করারই কথা। বিকজ আমার ফ্রেন্ডদেরও আছে, শুভদীপ, তোমরা সবাই চেনো। সো ওর বাইক আই থিঙ্ক 60 মাইলেজ দেয়। থার্ড ভালো দিক হচ্ছে। সো গাইস, নেক্সট হচ্ছে পাওয়ার। সো গাইস, TVS রাইডার পাওয়ার প্রোভাইড করে 11.38 PS পাওয়ার। সো গাইস, এটা খুব বড় একটা ব্যাপার 125cc-র কাছে। গাইস, আরেকটা ভালো দিক হচ্ছে গাইস, এখানে চার্জার পয়েন্ট দিয়েছে, তোমরা চার্জ করতে পারো। এটা NS-এ দেবে না, NS 125 এগুলো প্রোভাইড করে না। সো এটা একটা ভালো দিক। দেন হচ্ছে গাইস হ্যান্ডেলিংটা খুবই সুন্দর। ছোটো ছোটো জায়গা দিয়ে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করা যায়, আর খুব ভালো গ্রিপ হয়, দেখতে পাচ্ছ। অ্যান্ড গাইস, আর একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে মিটার কনসোল। তো তোমরা দেখতে পাচ্ছ ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা সব কিছু পেয়ে যাবে, দরকারি জিনিসপত্র লাইক গিয়ার ইন্ডিকেটার, টাইমস, অ্যাভারেজ। অ্যান্ড এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে ট্রিপ A, ট্রিপ B। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ মাইলেজ দিচ্ছে এখন 54। অ্যান্ড গাইস, এনাফ, একটা বাইকের এইটুকুই লাগে। সো গাইস, এই হচ্ছে আমার গাড়ির কয়েকটা ভালো দিক, যতটা আমি চালিয়েছি এই কয়েক মাসের মধ্যে। তো ওইটুকু তোমাকে শেয়ার করলাম। দেন আসা যাক গাইস খারাপ দিকের ওপর। খারাপ দিকও আছে, ভালো দিক যেহেতু থাকে, খারাপ দিকও থাকবে অবশ্যই। অ্যান্ড লাস্টে বলবো যে তোমরা 2024-এ বাইকটা নিতে পারো কি না। সো লেটস সি, দেখে আসি খারাপ দিকগুলো। গাইস, এবার শুনে আসো কিছু খারাপ দিক TVS রাইডারে। ফার্স্ট যেটা আমি সবসময় বলবো সেটা হচ্ছে ভাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই বাজে। মানে কি বলবো, ছোটো ছোটো ব্রেকারগুলো তো ঠেকে যায়। এটা ফার্স্ট সিট হাইটের জন্যে প্রবলেমটা ক্রিয়েট করে। অ্যান্ড গাইস, সেকেন্ড হচ্ছে বিল কোয়ালিটি সত্যি খুব বাজে, কারণ
এখানে যেরকম দেওয়া রয়েছে এই জায়গাটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সো এটা টিভিএস কোম্পানি ঠিক করতে পারতো। দেন হচ্ছে ব্রাইটনেস, নাইট ব্রাইটনেস গাইস খুবই বাজে গাড়িটার, সত্যি কথা বলতে খুবই বাজে। মানে তোমরা যদি বাবল হেলমেট ইউজ করে যদি বাইক চালাও তো তোমরা কিছু দেখতে পারবে না। এখান থেকে এক্সট্রা তোমাদেরকে ফগ লাইট ইনস্টল করতে হবে বাইকের। দেন হচ্ছে গাইস ব্রেকিং। তো গাইস টিভিএস রাইডার সামনে ডিস্ক দিয়েছে, পিছনে অ্যাটলিস্ট ডিস্ক দেওয়া দরকার ছিল, সামনে অ্যাটলিস্ট এবিএস দরকার ছিল। কারণ এখনকার যে বাইকগুলো বেরিয়েছে লাইক হন্ডা এক্সট্রিম, ওটাতে সামনে এবিএস প্রোভাইড করেছে, পিছনে ড্রাম দিল, সামনে এবিএস প্রোভাইড করেছে। সো ওটা একটা ভালো দিক, অ্যান্ড টিভিএস রাইডারের প্রতি একটা খারাপ দিক এটা। তো বলছি না যে খারাপ, ভালো, গুড ব্রেকিং, লাইক আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল। তো গাইস এইগুলোই হচ্ছে টিভিএস রাইডারের প্রোস অ্যান্ড কনস, অ্যান্ড তোমাকে লাস্টে বলছি যে গাইস তোমরা 2024 নিতে পারো কি না। তো গাইস আমি যে কারণে বাইকটা পারচেস করেছি সেটা হচ্ছে গাইস বাইকের মাইলেজ, লোক থেকে দেখতে গেলে গাড়িটা 1 নম্বর আছে। অ্যান্ড আমি তো বলবো 2024 নেওয়া যেতে পারে তোমাদের নিড অনুযায়ী। তোমার নিড যদি হয়, তোমরা একটা স্টুডেন্ট, তোমাদের অ্যাভারেজ লাগবে, লুকস লাগবে, পাওয়ার লাগবে, তো তোমরা অবশ্যই গাড়িটার দিকে যেতে পারো আমি তো বলবো। অ্যান্ড গাইস ফার্স্ট এটা বলেছিলাম যে আমি এটা খুলে দিলাম কেন, এখানে আমি লিভার গার্ড লাগিয়েছিলাম। তো গাইস লিভার গার্ডে বিল করে এটা খুবই বাজে ছিল, যেটা সত্যি কথা বলতে। অ্যান্ড আমি আমাদের এখানে বুক ফেয়ারে গিয়েছিলাম, অ্যান্ড বুক ফেয়ারে থেকে যখন বাড়ি আসি তখন দেখি অলরেডি গাইস লিভার গার্ডটা ভাঙা রয়েছে। অ্যান্ড গাইস দেখে তো খুবই খারাপ লাগলো, কিন্তু কিছু করার নেই, ভেঙে দেবো। অ্যান্ড আপকামিং অনেক কিছু ইনস্টল করবো গাড়িতে, সো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। অ্যান্ড গাইস আজ ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও লাগলে লাইক কমেন্ট শেয়ার যা মন চাই করে দিও। অ্যান্ড একটা কথা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে সবার কাছে শেয়ার করো। সো আজ ভিডিওটা এই পর্যন্ত, টাটা, খুব তাড়াতাড়ি দেখা তোমার সাথে আবার।